বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি বর্তমানে মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। রাতের মধ্যেই এটি উপকূল পাড়ি দিতে পারে। বর্তমানে গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম থেকে অগ্রসর হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গভীর নিম্নচাপটি আরও উত্তর উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে রাত ৯টা নাগাদ ভারতের গোপালপুর এবং পারাদ্বীপের মধ্যে উড়িষ্যা এবং তৎসংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। তবে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আগামী ৫ দিনেও সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।